আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ফার্স্ট সেমিস্টার পরীক্ষার 1 থেকে 17 পর্যন্ত অঙ্কের আমি এমসিকিউ টাইপের কোশ্চেনগুলোকে সমাধান করেছি। এখন আমরা সমাধান করব 18 নাম্বার স্কুলের 130 পৃষ্ঠায়। সকল ছাত্রছাত্রীকে জানাই আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা এবং অন্তরের অন্তস্থ স্থল থেকে শ্রদ্ধা। তার আগে বলেনি যে সকল ছাত্রছাত্রীরা আমার ভিডিওগুলো দেখছো এবং যারা আগে সাবস্ক্রাইব করেছো এবং যারা এখনও দেখছো সাবস্ক্রাইব করনি, তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জগাবে। চলো আমরা শুরু করি। ওই যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একেরটা 1.25 টাকা 5 টাকার কত পার্সেন্ট? চলো দেখো অঙ্কটা আমি করেছি। দেখো হচ্ছে 1.5, তার মানে হচ্ছে 1.5 টাকা, তার মানে দেখো আমি হচ্ছে 1.25 টাকা 5 টাকার, দেখো 1.25 বাই 5 ইন্টু 100 করেছি, কারণ শতকরা যেহেতু আমার উত্তর চেয়েছে শতকরায়, ঠিক আছে। তারপরে দেখো এখানে সেকেন্ড স্টেপে আমি কি করেছি, আমি দশমিকটা তুলে নিয়েছি। দশমিকের জন্য 1, তারপরে দশমিকের পরে কটা সংখ্যা আছে, দশমিকের বাম দিকে 1টা 2টো, তার মানে 1টা 2টো শূন্য বোস করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এই 100-র সাথে 100 কেটে দিচ্ছি, আর তাহলে এখানে কি পড়ে রয়েছে 125, 5 দিয়ে 125কে কাটলে তোমার হচ্ছে 25 হচ্ছে, তাহলে আমার 25% উত্তরটা, তার মানে ডি এর উত্তরটা আমার সঠিক। বুঝতে পারলে, ডি এর উত্তরটা আমার সঠিক। তারপরে দেখো বলেছে যদি কোনো অনুপাতের পূর্বপদ ইকুয়াল টু উত্তরপদ হয়, সেই অনুপাতকে আমরা কি বলবো, সেই অনুপাতটাকে বলবো সাম্যানুপাত। সি এর উত্তরটা আমার সঠিক। দেখো আমি এখানে লিখে দিয়েছি, যদি কোনো অনুপাতের পূর্বপদ ইকুয়াল টু উত্তরপদ হয়, সেই অনুপাতকে বলা হয় সাম্যানুপাত। বুঝতে পারলে, এই উত্তরটা যে সি এর উত্তরটা আমার সঠিক। বুঝতে পেরেছ? তারপরে দেখো, তারপরে কি বলেছে, একটি সংখ্যার 2/3 অংশের সঙ্গে 15 যোগ করলে যোগফল 35 হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, চলো দেখা যাক অঙ্কটা আমরা সমাধান করছি। দেখো অঙ্কটাকে আমি সমাধান করেছি কিভাবে। আমি ধরি সংখ্যাটি সমান এক্স, ঠিক আছে। শর্তানুসারে বা প্রশ্নানুসারে এক্স ইন্টু 2/3 প্লাস 15 ইকুয়াল টু হচ্ছে 35। তাহলে যেহেতু এক্সটা গুণ আকারে রয়েছে, তাহলে 2x প্লাস হচ্ছে বাই 3 ইকুয়াল টু 15 বাই 15 সমান 35। যখনই আমি ধরো এখানে সংখ্যাটাকে এই সাইডে নিয়ে যাব, তখন এদের হচ্ছে চিহ্নের পরিবর্তন ঘটবে। তাই জন্যই দেখো এখানে প্লাস 15 আছে, যখন এই সাইডকে নিয়ে আসছে এটা মাইনাস হয়ে গেছে। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, এই 2x বাই 3 ইকুয়াল টু 20। তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, তার মানে এইটার সাথে এটা গুণ আর এইটার সাথে এটা গুণ। তাহলে 2x সমান কি হচ্ছে, 2x সমান হচ্ছে 20 ইন্টু 3, x সমান তাহলে কি হচ্ছে 20 ইন্টু 3 বাই 2 সমান এইটার সাথে এটা কেটে দিয়েছি। তাহলে কত হচ্ছে, 2কে 20কে 2 দিয়ে কাটলে হচ্ছে 10, আর 3 10 30। তাহলে x এর মান কত হচ্ছে, x এর মান হচ্ছে 30। তাহলে বি এর উত্তরটা আমার সঠিক। বুঝতে পারলে? বুঝতে পারলে আমার বিয়ের উত্তরটা আমার সঠিক। তাহলে হচ্ছে বিয়ের উত্তরটা। তারপরে দেখো এটা হচ্ছে 1 2 3 পর্যন্ত হলে 4 নাম্বার কোশ্চেনটা আমি সমাধান করব। 1-এর দাগে 4-এরটা কি বলে দিয়েছে, দেখো 4-এরটা বলেছে যে 5:7 সমানুপাতি, যে 25:, যে একটা হচ্ছে বক্স দিয়ে রয়েছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে দেখো আমার চতুর্থ পদটি, তাহলে আমি এখানে লিখে নিয়েছি, দেখো চতুর্থ পদটি সমান এক্স। বুঝতে পারলে,
তাহলে দেখো 5:7 সমানুপাতি 25:x, x ধরে নিয়েছি চতুর্থ পদটি। তাহলে আমরা কি জানি দেখো, এখানে হচ্ছে প্রথম বাই দ্বিতীয়, তৃতীয় বাই চতুর্থ। তাহলে এখানে হচ্ছে প্রথমের সাথে আমরা কি জানি, প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়। তাহলে প্রথম ইন্টু চতুর্থ, তাহলে প্রথমের সাথে কোনটা গুণ হচ্ছে, কণাকণি গুণ হয়ে যাচ্ছে 5x, আর এটার সাথে এটা গুণ হচ্ছে 7x25। বুঝতে পারলে? তাহলে দেখো এক্স এর যখনই ভ্যালু বার করছি, এক্স সমান কি হচ্ছে 7x25/5, 5 5 25, এটার সাথে এটা কেটে 25কে 5 দিয়ে কাটলে, যে 25কে 5 দিয়ে কাটলে 5 হচ্ছে, তাহলে 5 7 35। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে, 35। তাহলে চতুর্থ, অতএব চতুর্থ পদটি হচ্ছে 35। চতুর্থ পদটি হচ্ছে 35। তাহলে আমার অপশন এর উত্তরটা সঠিক। বুঝতে পারলে? অপশন এর উত্তরটা আমার সঠিক। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? যদি কি কোনো অসুবিধা হয়ে থাকে বলো, ঠিক আছে? তারপরে দেখো আমি হচ্ছে 5-এরটা এবার সমাধান করব। 5-এরটা 2-এর ঘাত হিসাবে 2-এর মান বার করতে বলেছে। দেখো আমি কি করেছি, আমি এটাকে ভেঙে নিয়েছি। এটাকে ভেঙে নেওয়ার পরে দেখো, এটাকে যেমন স্কোয়ার আছে, এ হচ্ছে 2^5, তার হোল স্কোয়ার, পুরো স্কোয়ার রয়েছে, তাই জন্য আমি এটা দুটো আকারে ভেঙে নিয়েছি। তাহলে এটার সাথে এটা কেটে দিচ্ছি, 2^5 এবং 2^5-এর সাথে কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে রয়েছে, 2^5 আর 2^7। যখন আমরা ভাগ আকারে লিখব তখন সহগগুলোর কি হবে, তখন সহগগুলোর বিয়োগ হবে। তাহলে 2^2, মানে বি এর উত্তরটা আমার সঠিক। বুঝতে পারলে? বি এর উত্তরটা আমার সঠিক। তারপরে অঙ্কটা দেখো, আমি হচ্ছে 6-এর অঙ্কটা, 1-এর দাগে 6-এরটা আমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, 1-এর দাগে 6-এরটা আমি ভাগ করছি। দেখো 1-এর দাগে 6-এরটা আমি ভাগ করছি। তাহলে মাইনাস হচ্ছে 25a²b(c²) কে 5ab(c) দিয়ে ভাগ করছি। দেখো প্রথমে আমি মাইনাসে মাইনাসে কেটে দিচ্ছি। তারপরে দেখো 5 5 25, ঠিক আছে, 5 হচ্ছে। তারপরে দেখো এখানে একটা এ আছে, এখানে হচ্ছে দুটো এ আছে। তার মানে একটা থেকে আর একটা বিয়োগ করলে কত হচ্ছে, একটা এসে দাঁড়াচ্ছে। এখানে দেখো বি আর এখানে বি, মানে একে একে মিলে গেল, শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো সি আছে আর এখানে c², তার মানে আমার রেজাল্ট কি দাঁড়াচ্ছে, 5ac। তার মানে এটা দিয়ে ভাগ করলে এইটা আমার রেজাল্ট হয়ে দাঁড়াচ্ছে। বুঝতে পারলে? কারণ হচ্ছে ভাগের সময় সহগগুলো বিয়োগ হয়। এটা তো তোমরা আগেও জানো এবং পরবর্তীকালেও আগে থেকেই জেনে এসেছো, পরবর্তীকালেও জানতে হবে, এবং পরবর্তীকালেও অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো থাকবে। তারপরে দেখো 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5x+1 হচ্ছে সেমি এবং প্রস্থ হচ্ছে x+3 সেমি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা। আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি? আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র তো জানি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হচ্ছে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমি হচ্ছে 5x+1 সেমি এবং প্রস্থ হচ্ছে x+3 সেমি। ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে কি হচ্ছে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো এখানে আমি এগুলো লিখে নিয়েছি, দৈর্ঘ্য এবং প্রস্থ, আর 2 দিয়ে গুণ করে দিয়েছি। আমার রেজাল্ট দাঁড়াচ্ছে, এই যে রেজাল্টটা দাঁড়াচ্ছে 12x+8 সেমি সমান এর উত্তরটা আমার সঠিক। বুঝতে পারলে? এর সাথে যেমনভাবে আমি গুণ করেছি, সবচেয়ে মনে রাখতে হবে আমার আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সেই হিসাবে আমি এখানে বস করিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? যদি না বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করো, আমার নাম্বারটা তো স্ক্রিনে দেওয়া রয়েছে। তোমাদের যদি আমি হেল্প করতে পারি আমি নিজেকে ধন্য বলে মনে করব। তার পরবর্তী কোশ্চেনটা চলো দেখা যাক কি আছে। বলছে আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তবে পল্লবীর বয়স কত হবে? তাহলে দেখো আমি অঙ্কটা সমাধান করছি। তাহলে আমার বয়স হচ্ছে x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, অতএব পল্লবীর বয়স x+2 বছর সমান এর উত্তরটা সঠিক। চলো তার আগে বলে নিই, যে সকল ছাত্রছাত্রীরা আমার ভিডিওগুলো দেখছো তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক
আর একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবে। আমি আশা করছি এই ভিডিওটা থেকে 10-12টা সাবস্ক্রাইব অবশ্যই যেন পাওয়া যায়।